হযরত রুফাইদা আসলামী রাদিয়াল্লাহু আনহু, যিনি একজন প্রখ্যাত বিখ্যাত সাহাবী ছিলেন, মহিলা সাহাবী। তিনি ইসলামে সর্বপ্রথম ক্লিনিক স্থাপন করছিলেন। ক্লিনিক, আমরা যে ক্লিনিকে সেবা নেওয়ার জন্য যাই, এই সর্বপ্রথম ক্লিনিক ইসলামের একজন মহিলা ছিলেন। মসজিদে নববী, এনার বাবা ছিলেন মদিনার আনসার গোত্রের একজন লোক। বাবার নাম ছিল আসলাম। এই আসলামের মেয়ে হলো রুফাইদা আসলামী, বাবার নামের সঙ্গে মেয়ের নাম মিলায় রাখতেন। এই রুফাইদা আসলামী সাহাবায়ে কেরাম যখন জিহাদের ময়দানে যাইতেন, উনি সাহাবাদের সাথে সাথে জিহাদের ময়দানে যাইতেন। উনার কাজ ছিল হলো জিহাদের ময়দানে অদূরে তিনি একটা তাঁবু টানাইতেন। এই তাঁবুটার নাম ছিল হিমায়ে রুফাইদা, মানে রুফাইদার ক্লিনিক। এই সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে আহত হতেন, জখম হতেন, রক্তাক্ত হতেন, হাত পাও কেটে যাইত, তাড়াতাড়ি তার তাঁবুর ভিতরে আনা হতো চিকিৎসার জন্য। তিনি ব্যান্ডেজ বেঁধে দিতেন, পট্টি বেঁধে দিতেন, চিকিৎসার যাবতীয় সরঞ্জাম তৈরি করে দিতেন। সাহাবায়ে কেরাম সুস্থ হইতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বড় সাহাবী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু, সপ্তম হিজরিতে খন্দকের যুদ্ধ যখন সংগঠিত হয়, তখন আল্লাহ রাসূল এই রুফাইদা আসলামকে বললেন, তুমি মসজিদে নববীর কিনারায় একটা ক্লিনিক তৈরি করো। কি তৈরি করো? ক্লিনিক। ক্লিনিক তৈরি করলেন। এই জিমার ভিতরে, এই ক্লিনিকের ভিতরে উনি ওনার চিকিৎসার যাবতীয় সরঞ্জাম উপস্থিত করলেন। এই জিহাদে হযরত সাদ ইবনে মুআয যখন অসুস্থ হয়ে পড়ছেন, ওনার গায়ে জখম হয়েছে, আঘাত লাগছে, বয়োবৃদ্ধ মানুষ ছিলেন। রাসূল বললেন সাদ ইবনে মুআযকে ওই রুফাইদা আসলামের ক্লিনিকে নিয়ে যান চিকিৎসার জন্য। রাসূল সাদ ইবনে মুআযকে রুফাইদা আসলামের ক্লিনিকে পাঠিয়ে দিলেন। রুফাইদা আসলামী সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু চিকিৎসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে একবার যাওয়ার সময় হযরত সাদ ইবনে মুআযকে দেখে যাইতেন তার কি অবস্থা, চিকিৎসা ঠিকমতো চলতেছে কিনা। আবার সন্ধ্যায় একবার যাওয়ার সময় সাদ ইবনে মুআযকে দেখে যাইতেন চিকিৎসা ঠিকমতো চলতেছে কিনা। তার মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চিকিৎসা বিজ্ঞানকে আরো সামনের দিকে নেওয়ার জন্য, আরো বিস্তৃত করার জন্য, আরো সুন্দর করার জন্য যত ধরনের মানে পজিশন নেওয়া যায় রাসূল সব কিছু গ্রহণ করছেন।